হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আপনাকে আমার অ্যাস্ট্রো উইথ অমৃতা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমরা রাহুর ব্যাপারে কিছু জানতে চাই, কি রাহু যে আমাদের জন্মছকে ডিফারেন্ট হাউসে কি ধরনের ফল দেয়। এবার আমরা একটা জিনিস বলি, রাহু কি। ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ রাহু। রাহু হচ্ছে চাঁদের ছায়া। ছায়া মানে আপনি ছায়া দেখে যেমন বুঝতে পারবেন না যে এটা অ্যাকচুয়ালি কার ছায়া বা কি, সেই রকমই রাহুকে দেখলেও ঠিক রাহুর কাজ সেই রকমই, অনেকটা মিস্ট্রিয়াস। তো সেই জন্য এনাকে ছায়াগ্রহ বলা হয়, শ্যাডো প্ল্যানেট বলা হয়। তবে রাহু মানেই যে রাহু যেখানে যেভাবে প্রভাব দেবে, যেই স্থানে জন্মছকে আপনাদের যেই ঘরে বসবে আর কি, রাহু সেই অনুযায়ী তার ফল দেয়। এবার রাহুকে সবাই বেশিরভাগ সময় বলা হয় এটা ম্যালিফিক প্ল্যানেট, এটা বেসিক্যালি তাই, বাট স্টিল ইট হ্যাজ, আমি বলবো যে রাহুর কিছু পজিটিভ দিকও আছে। তো এবার আমি প্রত্যেকটা জন্মছকের, আপনি যদি জানেন নর্থ ইন্ডিয়ান যে চার্ট হয় আমাদের, তো আপনারা যদি কেউ নিজের ডেট অফ বার্থ দিয়ে ফ্রি, যে এখন তো সফটওয়্যারে গেলেই বিভিন্ন জায়গায় আপনি পাবেন, আপনাদের ডেট অফ বার্থ দিয়ে একটা ফ্রি কুণ্ডলি বার করে নিন। সেখানে দেখবেন আপনি এরকম 12টা ঘর দেওয়া একটা ছক পাওয়া যাবে। সেখানে যে প্রথম যে হাউসটা সেটাকে বলা হয় ফার্স্ট হাউস, এবং সেখান থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘোরে আর কি। মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10, 11 and 12, এই 12টা ঘরের মধ্যে আপনার রাহু কোথায় বসলে কি ইফেক্ট দেবে এটা আমি বলছি। এর সাথে কিন্তু আমি শুধুমাত্র এটা আপনাকে বলে রাখি, এটা কোনো জন্ম রাশি বা ছক ভিত্তিক নয়, এটা একটা জেনারেল প্রেডিকশন যে রাহু কোন ঘরে আপনার কোন ভাবে বসলে কি হয়। এবার এখানে কোনো অন্য গ্রহের পিএসি নিয়ে আমি বলছি না, মানে পজিশনিং, অ্যাসপেক্টিং আর কনজাংশন এই নিয়ে বলছি না, কিন্তু তারা যদি আবার দৃষ্টিদান করে তাহলে ইফেক্ট অন্য হতে পারে। এইটার বেসিসই হচ্ছে কি, শুধু রাহু ডিফারেন্ট হাউসে বসে থাকলে তার কি ইফেক্ট দিতে পারে। তো আমরা প্রথম হাউস যেটাকে বলা হয় ফার্স্ট হাউস হচ্ছে আপনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এবং আপনি নিজেকে কিভাবে দেখেন, আপনার বুদ্ধি কতটা, এবং আপনার আউটলুকটা কেমন হবে টুয়ার্ডস দ্য সোসাইটি, এইটা আপনার বোঝায় হচ্ছে ফার্স্ট হাউস থেকে। ফার্স্ট হাউসে কিন্তু এখান থেকে আপনার লগ্ন বোঝা যায়। তো এই ফার্স্ট হাউসে যদি রাহু থাকে একলা, রাহু যদি, আমি আরেকটা জিনিস এখানে পয়েন্ট ক্লিয়ার করে নিই, রাহু কিন্তু নিজে যে ঘরে একলা থাকে ওই ঘরটার পুরোটাই ও মালিক মনে করে, এবং সেই ঘরের পজিটিভ নেগেটিভ পুরোটাই ও দেয়। ও যদি অন্য কোনো গ্রহের সাথে বসে থাকে তাহলে কিন্তু তার রেজাল্ট আলাদা হবে। এখানে আমি ধরে নিচ্ছি রাহু ফার্স্ট হাউসে একলাই বসে আছে, তাহলে সেক্ষেত্রে রাহু যদি ফার্স্ট হাউসে আপনার একলা বসে থাকে তাহলে তার কি ফল দেবে। তার আগে আমি রাহুর 2-3টে জিনিস বলে দিই। রাহু কিন্তু অ্যাকচুয়ালি আপনার ইলিউশন বা ভ্রম, কারণ তাকে চোখে দেখা যায় না, 1 নম্বর। সেই জন্য রাহুকে ভ্রম বা ইলিউশনের কারক মানা হয়। মানে আপনার মনে হবে যে আপনি খুব ভালো কাজ করছেন, যেটা করছেন একদম ঠিকই কাজ করছেন, কিন্তু আলটিমেটলি যখন তার রেজাল্ট বেরোবে দেখবেন কিছু উল্টোই হলো। মানে এই জন্যই এটাকে ভ্রম করানো বা ইলিউশন করানো বলা হয়। এইবার এর সাথে রাহুর সেকেন্ড হচ্ছে, রাহুর যেহেতু আপনারা আমি আগের একটা এপিসোডে বলেছিলাম, রাহু কেতুর গল্প বলেছিলাম, যে রাহু হচ্ছে শুধু মাথাটা, মানে ধরটা। তো এইবার যে মানে মাথাটা যেটা আছে তা ও কিন্তু ওর পুরো বডিটা নেই, তাহলে ও ওখান থেকে একটুখানি অসন্তুষ্টি আছে যে ও ওখান থেকে পুরো বডি পাচ্ছে না। তো রাহু যেহেতু এটাকে আধুরা প্ল্যানেটও বলে অনেক সময়, সেজন্য ওই যেই ঘরে বসবে ওইখান থেকে আপনার কিছুটা আপনার শান্তিও আপনি পাবেন না আর কি, মানে আপনার থেকে কিছুটা আপনাকে ডিট্যাচ করে রাখবে। আবার যে ঘরে বসবে ওইখান থেকে আপনি অ্যাটাচমেন্টও পাবেন, কারণ রাহু সব জিনিসকে যে ঘরে বসে ওই ঘরের পুরো, আপনি যদি বলেন তো ওই ঘরের পুরো আপনার কারক, মানে ওই ঘরটার প্রতি আপনাকে অনেক বেশি মোহ, যেটাকে বলে ওই মোহ দিয়ে দেবে আর কি, অনেক বেশি। এবং তারপর চতুর্থ এবং 4 নম্বর যেটা হতে পারে, রাহু ওই ঘরের যে ইফেক্টগুলোকে আছে অনেক বাড়িয়ে দেয়। যদি রাহু কোনো ইমোশনসের কারক ঘরে বসে, ধরুন 4th হাউস ইমোশনসকে রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে যাবেন। তো এইভাবে রাহুকে আপনাকে দেখতে হবে, এটা হচ্ছে বেসিক্যালি ইলিউশন করায় রাহু। এবার আমি যে কথাই বলছিলাম যে রাহু ফার্স্ট হাউসে বসলে কি করবে। রাহু যদি ফার্স্ট হাউস বসে, মানে সেটা হচ্ছে আপনার নিজের সেলফ, যেটাকে বলে আর কি, আপনার পার্সোনালিটি, আপনার বুদ্ধি, আপনার চিন্তাধারা, আপনি কিভাবে সোসাইটিকে দেখেন, এখানে আপনাকে কি করে রাহু আপনাকে কনফিউজ করে দেবে।
মানে আপনি নিজে বুঝতে পারবেন না যে আপনি কি করতে চলেছেন, যেটা করছেন সেটা ঠিক করছেন কিনা। কিন্তু এই একই সময় একই ক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে অনেক বুদ্ধিমানও বানাবে, আপনি অনেক বেশি চিন্তাও করবেন, অনেক বেশি ভাববেন। কেন ভাববেন? বিকজ আপনাকে কনফিউজ করছে, তো আপনাকে ভাবতে বেশি হবে। সেই জন্য রাহু ফার্স্ট হাউসে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কনফিউজড করে দেয় একটু। এবার ফার্স্ট হাউসের সাথে ডাইরেক্ট যখন রাহু থাকবে, ঠিক তার উল্টো দিকে 7th হাউস আছে, সেটা হচ্ছে আপনার স্পাউস বা আপনার ফ্যামিলি ম্যারিড লাইফ, সেটাকেও ও কিন্তু একবার দেখবে। তো সেক্ষেত্রে কি হয়, আপনার স্পাউসের সাথে সবসময় ঝগড়া লেগে থাকতে পারে, কারণ 7th হাউসকেও দেখছে ও সেই সাথে। স্পাউসের সাথে ঝগড়া লেগে থাকবে, আপনার স্পাউস না হলেও স্পাউসের যে ফ্যামিলি বলুন, আপনার শ্বশুরবাড়ি বলুন, সেখানে একটু এফেক্ট হতে পারে, একটু ঝগড়া ঝামেলা লেগেই থাকতে পারে। এবার আমি বলি রাহু 2nd হাউসে থাকলে কি হবে। 2nd হাউস হচ্ছে আপনার ধনভাব, মানে আপনার যেখান থেকে টাকা পয়সা এক্সপেন্সেস এইসব হয়ে যায়, এরকম রাহু খুব ভালো মনে হয়। 2nd হাউসের রাহু খারাপ নয় যদি সে একলা বসে থাকে এবং ও যদি পূর্ণ স্বাধীনতা পায় ওই পার্টিকুলার হাউসটার। 2nd হাউসে যখন রাহু বসে থাকবে, ও আপনাকে প্রচুর টাকা দেবে, প্রচুর, আপনার ধন সম্পদ টাকা পয়সা অনেক বেশি দেবে। আপনার মাসে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1 কোটি টাকা, 10 কোটি টাকা, এমনও আছে রাহু রোডপতি থেকে ক্রোড়পতিও বানিয়ে দিতে পারে রাহু যদি 2nd হাউসে থাকে। কিন্তু সেই সাথে আপনার, যেহেতু আমি বলেছি প্রথমেই রাহু একটা সবসময় আপনাকে একটা এরকম ফিল করায় কি আমি কিছু পেলাম না, আমার কিছু হারিয়ে গেল। তো আপনি যতই টাকা কামান, আপনার এটাই মনে হবে কি আবার টাকা আরও চাই, আরও চাই, মানে আপনি ওখান থেকে স্যাটিসফ্যাকশনটা পাবেন না। মানে যেখানে বসবে সেখানে আপনাকে এমনভাবে অ্যাটাচ করবে কি ওখান থেকে আর আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। তো জিনিসটাকে অনেক বাড়িয়ে চাড়িয়ে দেবে, যেহেতু বাড়িয়ে দিচ্ছে, সেহেতু আপনি 2nd হাউস থেকে অনেক বেশি টাকাও পাবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে ওটার শান্তি দেবে না। এবার আমি আসি, রাহু যদি 3rd হাউসে আসে, 3rd হাউসকে ত্রিশাডায়া হাউস বলে। এই হাউসটা খুব একটা ভালো হাউস নয়, কারণ এটা হচ্ছে আপনার হাউস অফ হার্ড ওয়ার্ক, 3rd হাউসকে বলা হয়। 3rd হাউসে যদি রাহু বসে, এবার আপনি ভাবতে পারেন যে 3rd হাউস, তাতে রাহু বসে আছে এবং অ্যাট দি সেম টাইম এটা পরিশ্রম, তো এটা তো ম্যালিফিকই হবে না। যদি এরকম হয় কি আপনার 3rd হাউস বা কোনো ম্যালিফিক আপনার ঘরে, মানে যে 3rd হাউস যে ঘর আর কি, সেই ঘরটা ম্যালিফিক ঘর একটু, সেই ঘরে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে থাকে, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসে। কেরকম? এই 3rd হাউসে আপনাকে কি করবে, একে যেহেতু ত্রিশাডায়া হাউস বলে, বিকজ এখানে থেকে আপনার পরিশ্রম, আপনার পাস্ট কর্মাস কিছু 3rd হাউস থেকে আপনার দেখা যায়। এখানে আপনাকে কি করবে রাহু, অনেক বেশি পরিশ্রমের প্রতি অ্যাটাচ করে দেবে। আপনি প্রচুর প্রচুর পরিশ্রম করতে পারবেন, হার্ড ওয়ার্ক করতে পারবেন। 3rd হাউসের রাহু আপনাকে ফরেন ট্রাভেল করাতে পারে। আরেকটা জিনিস আমি বলতে আগে 2nd হাউসের ক্ষেত্রে আরেকটা কথা বললাম না। 2nd হাউসের ক্ষেত্রে আপনারা যদি অনেক সময় রাহু ফরেনে পাঠায়, ফরেন থেকেও অনেক টাকা পয়সা রোজগার করতে পারে। অ্যাট দি সেম টাইম 3rd হাউসে যদি কারো রাহু থাকে, সে যদি জন্মস্থান থেকে দূরে গিয়ে কোথাও কাজ করে, ফরেনে করলো, যে ফরেন বলতে আমি সবসময় এটা বলছি না যে আপনাকে বাইরে কোথাও চলে যেতে হবে, আপনার দেশের বাইরে। আপনি যে রাজ্যে আছেন সেই রাজ্যের বাইরেও যদি যান, সেখানে আপনার সংস্কৃতি পাল্টে যাবে। রাহু একটু সংস্কৃতি থেকে আলাদা এরম জায়গাতেও কারক হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে আপনাকে কি করবে, সেইখান থেকে আপনাকে অনেক বেশি উপার্জন করাবে। বাট অ্যাট দি সেম টাইম আপনি যতই পরিশ্রম করুন, যাই করুন, আপনার ওখান থেকে আপনি একটা ফুল লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাবেন না, কিন্তু আপনাকে পরিশ্রম প্রচুর করাবে। এবার আমি যাই 4th হাউস। 4th হাউস হচ্ছে আপনার মাদার, আপনার লাক্সারি, আপনার লাইফস্টাইল, এগুলো 4th হাউস থেকে বোঝা যায়, এবং ইমোশনসও। এইখানে যদি রাহু বসে যায়, আপনাকে মায়ের থেকে অনেক বেশি অ্যাটাচ করে দেবে, আপনার মাকে অনেক বেশি অ্যাটাচ করে দেবে। আর আপনার মায়ের হতে পারে হাড়ের প্রবলেম হতে পারে 4th হাউসে। 4th হাউস থেকে আপনার লাক্সারি আছে, তো আপনি কোনো লাক্সারিও পেতে পারেন, কিন্তু সেই একই রকম আপনি যাই করুন, ওখানে আপনাকে একটা ও ডিসস্যাটিসফাইড করবে এবং অ্যাট দি সেম টাইম একটা অ্যাটাচমেন্টও দেবে। কারণ আপনি ওর এত বেশি অ্যাটাচ হয়ে যাবেন, এবং আপনার বাবা যদি আপনার মাকে কিছু বলে, তাতে আপনি বাবার বিরুদ্ধেও চলে যেতে পারেন। তো 4th হাউসের রাহু কিন্তু এইভাবে কাজ করে। তো এখন আমরা আলোচনা করব যদি 5ম ভাব বা 5th হাউসে আপনার রাহু বসে থাকে। আচ্ছা, এখানে আমি একটা ব্যাপার বলে রাখি কি হাউস কিন্তু নর্থ ইন্ডিয়ান চার্টে ফিক্স থাকে, মানে আমার যা আপনার যদি 5th হাউস যেখানে থাকবে, আপনারও 5th হাউস সেই জায়গাতেই থাকবে। ওর পাশে যে নম্বরটা লেখা থাকে ওইটা নিয়ে ভাববেন না, ওটা রাশির নম্বর লেখা থাকে, যেটা কিনা কিপ অন চেঞ্জিং ইন নর্থ ইন্ডিয়ান চার্ট স্টাইল। তো এবার আমি বলছি কি 5th হাউসে থাকলে কি হয়। 5th হাউস হচ্ছে আমাদের সন্তান ভাব, আমাদের এডুকেশন, আমাদের পাস্ট কর্মা।
তো রাহু যখন এখানে বেশ আসবে তা আপনি বুঝতেই পারছেন সবার আগে সন্তান সুখ থেকে বা সন্তান বড় হওয়া থেকে বা সন্তান সম্পর্কিত আপনার এডুকেশন সম্পর্কিত সমস্ত জায়গায় কিন্তু ও একটা বাধা সৃষ্টি করবে বা আপনাকে একটা ভ্রমে রাখবে। কি ধরনের সন্তান সুখ বা কি ধরনের করতে পারে, এক হচ্ছে আপনার যদি সন্তান নেওয়ার ইচ্ছা থাকে, মেবি সন্তান হবে আফটার আপনার মেডিকেল ইন্টারভেনশন করে আপনার সন্তান হলো, কি আপনার সন্তান অনেক বছর পরে হলো, কিংবা সন্তান ধরুন বড় হলো সে আপনার অবাধ্য হলো, এই ধরনের জিনিস ঘটতে পারে। আপনার এডুকেশনের ক্ষেত্রে আপনার একটা পার্টিকুলার টাইম বা একটা মিনিমাম এডুকেশন হলো, তার উপরে আপনার এডুকেশন হলো না। এইবার রাহুর এটা থেকে কিন্তু আপনার পঞ্চম ভাব থেকে আপনার পাস্ট কর্ম যে আপনি করে এসছেন, আপনার পাস্ট লাইফের যে কর্মা আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি পাস্ট লাইফ কর্মা বলতে সঞ্চিত কর্মা বুঝি। মানে হচ্ছে যেটা আপনার যে সোল, যেটা নাকি যতবার এর আগে বিভিন্ন শরীর বা বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে গেছে এবং বিভিন্ন শরীরের মধ্যে দিয়ে গেছে, রাদার পৃথিবীতে জন্ম নেওয়ার সময় আগে আপনার এই লাইফের আগের যে বার্থ, তার যে আপনি সেই সমস্ত কাজ যে করে এসছেন, যেই সঞ্চিত কর্ম যেটা আছে আর কি, সেই কর্মের উপর ভিত্তি করে কিন্তু রাহু ফল দেয়। এবার কখন ফল দেয়? রাহু তখনই অ্যাক্টিভ হয় চার্টে যখন রাহুর মহাদশা বা অন্তর্দশা আসে। কারো কারোর অন্তর্দশায় হয়, কারো কারোর মহাদশাতে তো এফেক্ট ফেলেই। সেটা হচ্ছে আপনার কি করবে, ও যদি আপনি পাস্ট কর্ম যদি আপনার খুব ভালো হয়ে থাকে তাহলে খুব ভালো ফল দেবে। এবার যদি পাস্ট কর্মায় কিছু প্রবলেম থাকে তখন দেখবেন যে কোনো খারাপ হচ্ছে, তা আপনি বুঝতে পারবেন না যে হঠাৎ করে এই প্রবলেমগুলো একসাথে কোথা থেকে ক্রিয়েট হলো। তো এই জন্যই হচ্ছে ফিফথ হাউসটাকে কর্মার হাউসও বলা হয়ে থাকে। তো এইভাবে রাহু এখানে ফল দেয়। এইবার আমরা চলে আসি সিক্সথ হাউস, মানে ষষ্ঠ ভাবে রাহু কি ফল দিতে পারে। ষষ্ঠ ভাব থেকে আমরা জানি হচ্ছে তিনটে জিনিস, রোগ, রিপু এবং ঋণ, নাম থেকেই বোঝা যাচ্ছে। তো এখানে সিক্সথ হাউসে রাহু আপনার কি কাজ করবে, সেটা হচ্ছে আপনার কোনো গুপ্ত রোগ যেটা আপনি হঠাৎ জানতেনই না, মহাদশা অন্তর্দশা স্টার্ট হলো, সেই রোগটা শুরু হয়ে গেল, রোগ থেকে আপনাকে জর্জরিত করতে পারে। সিক্সথ হাউস থেকে আমরা প্রফেশনও বুঝি, কর্ম, আপনি যে চাকরি করেন সেই চাকরিটাও অনেক সময় সিক্সথ হাউস থেকে বোঝা যায় যে আপনার কালিগস কেমন হবে, আপনি আপনার যে কাজটা করছেন সেটার থেকে স্যাটিসফ্যাকশন পাবেন কিনা। রাহু সিক্সথ হাউসে বসে থাকলে জব রিলেটেড টেনশন দেবেই, ওখানে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না, মানে এটা 100%ই পাবেন না। এবার এটাও আপনার ধরুন, এবার রাহু ধরুন এখানে সিক্সথ হাউসে আরেকটা জিনিসও করে, আপনাকে ঋণে জর্জরিত করে দেয়। মানে আপনি ছোট লোন নিয়েছেন, সেখান থেকে অনেক বড় মাপের লোন হয়ে গেলো, ওই ঋণের সমস্যা থেকে হয়তো বেরোতেই পারছেন না। ঠিক তেমনি আপনার গুপ্ত শত্রু বৃদ্ধি করতে পারে, সিক্রেট এনিমিস যারা আছে আপনার প্রফেশনাল লাইফে। তো রাহু ষষ্ঠ হাউসে, সিক্সথ হাউসে আপনার এইভাবে বসে থাকলে এই ধরনের ফল দেয়। সেভেন্থ হাউস আমি একবার ফার্স্ট হাউস বলার সময় বলেছিলাম যে সেভেন্থ হাউসে আপনার রাহু কী ধরনের ফল দিতে পারে। সেভেন্থ হাউস থেকে আমরা পার্টনারশিপ এবং ম্যারেজ, সামটাইমস বিজনেসও বুঝি, যেহেতু বিজনেসের সাথে পার্টনারশিপ জড়িত সেই জন্য আমরা সেভেন্থ হাউসে পার্টনারশিপের বা বিজনেসের কথা বলি। অ্যাট দি সেম টাইম সেভেন্থ হাউস হচ্ছে আপনার ম্যারেজ এবং স্পাউসের হাউস। তো এখান থেকে রাহু সেইটাই করবে, আপনাকে ইলিউশন করাবে, আপনাকে ভ্রম করাবে, এবং সেভেন্থ হাউসের যে ম্যারেজ যে লাইফ, এটা একটু খারাপ হতে পারে। এখানে কিন্তু একটা জিনিস বোঝার বিষয় আছে, স্পাউস যে হন, রাহু যদি একলা থাকে স্পাউসের প্রতি কিন্তু তার প্রচুর বেশি অ্যাটাচমেন্ট থাকে, অনেক বেশি অ্যাটাচ থাকে। আবার এটা সেই অ্যাটাচমেন্ট থেকেই দুঃখের কারক হয়ে দাঁড়ায়। আবার অ্যাট দি সেম টাইম দেখা গেছে যে অনেকের সেভেন্থ হাউসের রাহু তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও করায়। তো এই ধরনের যে ঝামেলা সেগুলো সেভেন্থ হাউস থেকে আমরা বুঝবো, শ্বশুরবাড়ির সাথে প্রবলেম করাতে পারে আপনার মেবি। আবার এই ধরনের সমস্যা আপনার ম্যারেজ লাইফে হতে পারে। দ্বিতীয়ত আপনি আরেকটা কথা বললাম, সেটা হচ্ছে পার্টনারশিপ। আপনি বিজনেস করছেন, সেভেন্থ হাউস রাহু, আপনি দেখবেন আপনার বিজনেস থেকে আপনার কোনোদিন সন্তুষ্টি আসবে না। আপনার যদি পার্টনারশিপে যান সেক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় হতে পারে আপনার পার্টনারই আপনাকে বিজনেসে ধোঁকা দিয়ে দিল। তো রাহু এইরকম সেভেন্থ হাউসে এই ধরনের মিক্সড ফল দেয়। এটা পুরোটাই ডিপেন্ড করে রাহু, অ্যাকচুয়ালি আমাদের পাস্ট লাইফকে নিয়ন্ত্রণ করে রাহু কেতু দুজনেই, আমি বলতে চাই। তো এরা অ্যাকচুয়ালি আপনার যে পূর্বজন্মে যা করে এসছেন না, সেই অনুযায়ী আপনার সেই ঘরের ফল দেবে। মানে মেবি হয়তো পূর্বজন্মে আপনি সেভেন্থ হাউস ম্যারেজ রিলেটেড কোনো আপনার কর্মা ছিল, এর জন্মে এসে সেভেন্থ হাউসে সে ওখানে বসে সেই কর্মার কিন্তু ও হিসেব দিয়ে দেবে। তো যাই হোক, তো এবার আমরা বলি এইটথ হাউসে রাহু কী হবে। এইটথ হাউস থেকে আমরা জানতে পারি হচ্ছে এইটথ হাউস অনেকগুলোর কারক।
আরেকটা হচ্ছে আপনার আয়ু, লংজিভিটি। সাডেন লস, সাডেন গেন, মানে হঠাৎ অনেক টাকা পেলেন, আবার হঠাৎ অনেক টাকা চলেও গেল। অকাল্ট সায়েন্স, আপনার যত ধরনের গুপ্তবিদ্যা, সিক্রেট এজেন্সি, এখানে কিন্তু রাহু অনেক ক্ষেত্রে ভালো ফলও দেয়, কিছু ক্ষেত্রে খারাপ ফলও দিতে পারে। ট্রান্সফরমেশন নাম্বার সব থেকে বড় ব্যাপার। আপনি এক ধরনের ব্যক্তিত্ব ছিলেন, সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব হয়ে গেলেন। আপনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, হঠাৎ করে হয়ে গেলেন অ্যাস্ট্রোলজার। তো এই জিনিস কিন্তু করাতে পারে একমাত্র রাহু, কারণ রাহু ট্রান্সফরমেশনও দেখে। রাহু অ্যান্ড স্যাটার্ন এরা দুজনই ট্রান্সফরমেশনের কারক। আপনি সিক্রেট এজেন্সিতে, বেশিরভাগ দেখা যায় যারা নাকি সিক্রেট এজেন্সিতে কাজ করে, সাপোজ ধরুন স্পাই, কোনো দেশে স্পাই, গুপ্তচর, এদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এদের চার্টে রাহু 8th হাউসে বসে আছে, কারণ রাহু 8th হাউসে মারাত্মক বুদ্ধিও দেয় এবং সিক্রেট কাজ করায়। অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি, এই রেকি, নিউমেরোলজি, ট্যারো কার্ড রিডার যারা হয় আর কি, তাদের 8th হাউসে বেশিরভাগ সময় রাহু থাকে। তো রাহু এখানে এই ধরনের আপনার পবিত্রী করাবে, এবং হঠাৎ করে আপনার দেখলেন অনেক টাকা চলে এলো, হঠাৎ সাডেন, মানে হয়তো আপনি জানেনও না যে দেখা গেল যে আপনার পূর্বপুরুষ থেকে বা হঠাৎ কোনো জায়গা থেকে অনেক টাকা চলে এলো। 8th হাউসে লটারি চলে আসতে পারে। সাডেন আপনার দেখলেন আপনি কিছু টাকা শেয়ার কিনেছিলেন, সেগুলো রাতারাতি রাহুর দশা বা মন্তরদশা এলে রাহু আপনার শেয়ারের দাম বেড়েছে একেবারে বিশাল হয়ে গেল। আবার উল্টোটাও সত্যি কি আপনাকে আবার কমিয়ে, মানে ওটার লসও করাতে পারে। অনেক কিছু ছিল আবার সব হারিয়ে গেল। আচ্ছা, একটা জিনিস আমি 8th হাউসের বেলায় বলিনি, আমি একটা জিনিস বলে দিই যে 8th হাউসে যার রাহু থাকবে, সেই যদি আপনার অনেক বেশি কঞ্জুস হয় বা আপনার যদি হাত দিয়ে টাকা না বেরোয়, ওটা কিন্তু রাহু কিন্তু খারাপ হয়ে যায় ওতে। 8th হাউসে যদি রাহু থাকে, সে যদি টাকা পয়সা খরচা করে, বলা হয় যে 8th হাউসের অষ্টম রাহু থাকলে টাকা পয়সা খরচা করলে টাকা পয়সা আসবে। তো রাহু 8th হাউসে এই ধরনের আপনাকে ফল দেয়। আচ্ছা, এবার আমরা বুঝি কি 9th হাউসে রাহু কি করবে। 9th হাউস হচ্ছে আপনার ভাগ্যের ঘর, আপনার পিতার ঘর এবং আপনার গুরুর ঘর। তো এই রাহু যদি এইখানে বসে যায়, তাহলে আপনার ভাগ্যের কারক হয়ে গেল রাহু। তো এইখানে রাহুকে একটু ভালো মনে করা হয়, কারণ 9th হাউসের কারক যদি রাহু হয় ভালো হবে। এখানে তো আপনার ভাগ্যের কারক যদি রাহু হয়, আর আপনি যদি পরিশ্রম করেন, অবশ্যই আপনি অনেক ধন উপার্জন করতে পারবেন। আপনার পিতার থেকে আপনার সম্পত্তি লাভের আশা আছে, কিন্তু এটা অনেক সময় পিতাকে না একটু কষ্টদায়কও হতে পারে। কি রাহু যদি একটু ম্যালিফিক থাকে আর কি, তাহলে পিতার ধন সম্পত্তিতে একটু প্রবলেম থাকতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু এখানেই যদি রাহু খুব বেনিফিক হয়ে যায়, তাহলে আপনাকে পিতার থেকে অনেক উত্তরাধিকার সূত্রে আপনি ধন পাবেন। রাহু ভাগ্যভাবে বসে থাকলে আপনি যা করবেন, যদি আপনি একটু পরিশ্রমের সাহায্যে করেন, তো অনেক ধন উপার্জন করতে পারেন। প্লাস আপনি আপনার মেন্টারের ওপরও অনেক বেশি অ্যাটাচ হয়ে যাবেন। মেন্টার বলতে হচ্ছে আপনার যে গুরু আছে, অনেকের গুরু, কেউ গুরুর দীক্ষা নিয়েছেন বা গুরুর দীক্ষা নেননি, এরকমও হতে পারে। কিন্তু যারা নিয়েছেন তারা দেখবেন যে তারা অনেক বেশি গুরুর সাথে অ্যাটাচড হয়ে যায়, অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যায়, ধর্মীয় স্থানে যাতায়াত শুরু করে বেশি। এবং এটা অনেক সময় রাহুর একটা খুব খারাপ প্লেসমেন্ট নয়, এই ঘরটা ভালো প্লেসমেন্ট। আবার এই একই ঘর থেকে অনেক এমনও লোকজনও আছে যারা নাকি গুরুকে পায়ই না, মানে ধরুন তাদের দরকার কি জীবনে একজন গুরু আসুক, কিন্তু যারা সেটা পাচ্ছে না। ওইটাই যেটা আমি প্রথমে বললাম, রাহু যে ঘরে বসবে সেই ঘর থেকে আপনাকে অ্যাটাচ করাবে, সেই ঘরটা থেকে আবার ডিসস্যাটিসফাইডও করাবে আপনাকে। তো এটাই হচ্ছে রাহুর মূল কাজ। তো এইবার আমি বলবো যে 10th হাউসে রাহু তাহলে কিরকম ফল দেয়। তা আমরা জানি কি 6th হাউস থেকে আমরা জব বুঝলাম, 7th হাউস থেকে বিজনেস, এবং 10th হাউস হচ্ছে আপনার কর্ম, মানে আপনার কর্ম করার স্টাইলটা কি হবে। তো একটা হিন্দিতে প্রবাদ আছে, রাহু 10 মে তো দুনিয়া বাস মে। তো আমিও সেটাই বলবো, রাহু কিন্তু যদি 10th হাউসে বসে, এটা খুব ভালো প্লেসমেন্ট। এই আপনাকে কর্মের প্রতি অনেক বেশি অ্যাটাচ করে দেবে। আপনি 9 to 6 এর জব করবেন না, আপনাকে যদি অফিসে বিয়ন্ড আওয়ার্স থাকতে বলে আপনার কিছু প্রবলেম মনে হবে না। তো যখনই আপনি ওর ওপর পরিশ্রম করছেন বা আপনি অনেক বেশি এফোর্ট দেখছেন, তো অটোমেটিক্যালি আপনি সুনজরে আসবেন, আপনি যেখানেই কাজ করুন। তো এখানে আপনার প্রফেশনের কারক যদি রাহু হয়ে থাকে, তো আপনাকে অনেক উচ্চ প্রতিষ্ঠিত করতে পারে এবং আপনাকে অনেক টাকা পয়সা দিতে পারে।
রাহু যদি 10,000, এই রাহুই যদি 10,000 ম্যালিফিক হয়ে যায়, আপনি কর্ম থেকে আবার ডিসচার্জ হয়ে যাবেন, আপনার ডিস্যাটিসফাইড চলে আসবে। সবটাই ডিপেন্ড করছে কি রাহু আপনার প্লেসমেন্ট, এবং রাহুর প্লেসমেন্ট তো অবশ্যই, এবং দ্বিতীয়ত হচ্ছে রাহু আপনাকে কিভাবে দেখছে, মানে আপনার পাস্ট কর্মাস কিভাবে রাহুর সাথে অ্যাটাচড আছে, সেটাও একটা ফ্যাক্টর এখানে। তো রাহু যদি নবমভাবে থাকে, আমি অনেক সময় বলে থাকি কি এখানে গোমেদ পড়লে ভালো হতে পারে। 10,000 থাকলে আপনার প্রফেশনটাকে দেখবে। এবারে চলে আসি আমি 11th হাউস হচ্ছে আপনার ডিজায়ার, আপনার গেন, আপনার সোশ্যাল সার্কেলস, আপনার বন্ধু বান্ধব কীরকম হবে, আপনার পরিচিতি বন্ধু বান্ধবের মহলে কীরকম থাকবে আর কি। তো ডিজায়ার মানে রাহু এখানে বসলে আপনার ডিজায়ারটাকে অনেক বেশি, মানে লোভ লালসা প্রচণ্ড বাড়িয়ে দেয় 11th হাউস রাহু। এবার এই 11th হাউসের রাহুতে আপনার মনের ইচ্ছেও যেমন থাকে, ঠিক তেমনি আপনার সোশ্যাল সার্কেলটাকেও দেখতে হবে। আপনি যদি খুব বেশি সোশ্যাল সার্কেলে আবদ্ধ থাকেন, বা সোশ্যাল সার্কেল যদি আপনার একদম না থাকে, রাহু এখানে ভালো কাজ করবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে অনেক বেশি কমিউনিকেটিভ হতে হবে, কারণ ওখান থেকে কমিউনিকেশন সোশ্যাল সার্কেলই বোঝায়। তো আমার মত ওখানে যদি আপনি বন্ধু বান্ধবের সাথে কিছু করতে পারেন, বন্ধু বান্ধবদের নিয়ে যদি কোনো বিজনেস করতে পারেন, বা আপনার সোশ্যাল সার্কেলটাকে বাড়িয়ে সোশ্যাল সার্কেলের থ্রু যে কোনো জিনিস করতে পারেন যেখানে আপনি সোশ্যালি অনেক ইনভলভ, তাহলে সেই রাহু কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে। এবার আমি বলি রাহু 12th হাউসে কী করবে। রাহু 12th হাউসে থাকলে একটা জিনিস আপনি 100% ধরে রাখতে পারেন, যদি আমার মনে হয় 100% যদি নাও হয় 90% ধরে রাখতে পারেন, এই লোক দেশে থাকবে না, ফরেনে গিয়ে চাকরি করবে। কারণ রাহু 12th হাউসে আপনাকে ফরেনে পাঠাবেই, আর যাদের পাঠায়নি তারা হয়তো টিকিট কেটে বসে আছে বা তাদের ভিসা লাগেনি, এইটা হতে পারে। কিন্তু রাহু আপনাকে 12th হাউসে আপনাকে ফরেন প্লেসমেন্ট দেবে, ফরেন চাকরি করাবে। 12th হাউস রাহুতে আপনার 12th হাউসে আপনাকে একটু ঘুমের প্রবলেম দিতে পারে, কারণ এখান থেকে আপনার অনেকটা বেড প্লেজার্সগুলো আপনার এই 12th হাউস থেকে বোঝা যায়। এখানে ঘুমের আপনার প্রবলেম দিতে পারে, বা আপনাকে একটু ধার্মিকও করে দিতে পারে ইনফ্যাক্ট। কিন্তু আপনি ফরেন ট্রাভেল করুন, বা ফরেন থেকে আপনার এখান থেকে প্রচুর টাকা আসবে, এবং এক্সপেন্সেস সেটার ঘরও কিন্তু হসপিটালাইজেশন এক্সপেন্সেস, এটাও কিন্তু 12th হাউস থেকে বোঝায়। তো সেটাও আপনার মানে যেমন আপনি টাকা কামাবেন তেমনি টাকা খরচাও করবেন। তো এই হলো মোটামুটি আপনার রাহুর আমি ডিফারেন্ট প্লেসমেন্ট নিয়ে বললাম, যে আপনার 1 to 12 ঘরে, 1 থেকে 12টা ঘরে রাহুর ডিফারেন্ট প্লেসমেন্টে ইরেসপেক্টিভ অন্যান্য ফ্যাক্টর বা অন্যান্য গ্রহের পজিশন না ছাড়া, এবং রাশি লগ্ন ছাড়া কী ইফেক্ট দিতে পারে। এবং পরবর্তীতে আমি কেতুর ডিফারেন্ট টাইপ অফ ঘরে কী ধরনের আপনার ফল দেবে সেই নিয়ে আলোচনা করব। তো এই নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত হলো। থ্যাংক ইউ।